বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। কারণ এই সিদ্ধান্তটা কিন্তু অনেক ভেবেচিন্তে দেওয়া হয়েছে সকলে মিলে, যে কি এরপরে কিন্তু যখন রমজান মাস আসবে, রমজানের মধ্যে তো একটা পবিত্র মাস, সংযমের মাস, তখন তো আপনি নির্বাচনী কর্মকাণ্ড শুরু করার কোনো সুযোগ থাকে না। এরপরে পরীক্ষা, আবহাওয়া, কালবৈশাখী, বৃষ্টি, ঝড় এগুলোর সম্ভাবনা। তো এই সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক করার পেছনে কী চিন্তা, সেটা নিয়ে এখন একটা প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, যেখানে আমাদের ঐক্যমতের বিষয়টা একবারে শেষ পর্যায়ে, আরও প্রায় 6 মাস আছে ডিসেম্বর, যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব, আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব, তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে, এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। এর পেছনে কী চিন্তা, কারা এটা প্রভাবিত করছে, যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা, এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এবং একটা নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা, যেটার জন্য আমাদের প্রায় যাদের বয়স 35 হয়ে গেছে, তারা গত 3-4টি নির্বাচনে ভোট দিতে পারেনি। তো সুতরাং এটা একটা গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এবং এটার উদ্দেশ্য নিয়ে যথেষ্ট প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে।